আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে এসে নেই। আমি আজকে সারাদিন কি কাজ করলাম সেটাই শেয়ার করতেছি। এখানে 1.5 কেজি বেসন নিয়েছি। বেসনটা চেলে নেব। আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়া। চালের গুঁড়োটা একটু রোদ্রে শুকিয়ে নিয়েছি। আমি চালের গুঁড়ার সাথে বেসন মিক্স করে তারপরে আলুর চপ বেগুনি বানাই। তাতে কি আলুর চপ বেগুনিটা মুচমুচে হয়, সেজন্য আমি চালের গুঁড়া আর বেসন একসাথে মিশিয়ে নিই। তো বেসনটা আমি চেলে নেব, কারণ বেসনে হয়তো বা অনেক ময়লা থাকতে পারে, কিন্তু দেখুন কিছু ময়লাটা তেমন নাই। বেসনটা চেলে নিয়েছি। এখন আমি হাতেই সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে একটা ডিবায় রেখে দিব বা বক্সে রেখে দিব। তা আমি বক্সে না, আমার একটা আটা রাখার পট আছে, সেটাই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পটের মধ্যেই, এখন তো আর আটা রাখা হবে না, সেজন্য এটার ভিতরেই আমি বেসনগুলো রেখে দিলাম। বেসনগুলো ভরা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দিব। এখন নিয়ে নিয়েছি ডাল, কিছুটা ডাল ভিজিয়ে ব্লেন্ডার করে নেব। তো এখানে মসুর ডাল আর আমি খেসারির ডাল নিয়েছি, যেটাকে বলে কলইর ডাল, কলই শাক থেকেই হয়। কলইর ডালটা নিয়েছি। এখন এটা আমি একটা পাত্রে ভিজিয়ে রাখবো। একটা পাত্র নিয়েছি, এটার মধ্যে ভিজিয়ে রাখবো। দেখুন ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এখন আমি আবার একটু জিরা গুঁড়ো করব। জিরাটা একটু ভেজে নিব। এখন আমি শুকিয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একটু শুকাতে দিব। শুকিয়ে গেলে ব্লেন্ডার করব। এখানে নিয়েছি আবার কিছুটা রসুন, রসুনটা ব্লেন্ডার করব। এখন দেখুন ডালটা কিন্তু হয়ে গেছে ভিজানো। আমি একসাথেই সব ব্লেন্ডার করব, সেজন্য আমি সব একসাথেই নিয়েছি। এখন ডালগুলো আগে ব্লেন্ডার করে নিব। ডালগুলো ব্লেন্ডার করব। ডালে কোনো পানি দিব না। দেখুন কতটা শক্ত পরিমাণে হয়েছে, পানি ইউজ করিনি। আর হচ্ছে এখানে কিন্তু একটু আস্তে আস্তে আছে। আর ছোট ছোট বাটিতেই আমি রেখে দেব। একদিন পরিমাণে যা লাগে এরকমের ছোট বাটিতে রাখবো, ঢিপে রেখে দেব। এভাবেই সবগুলো ডাল রেখে দেব। তারপরে আমি করে নিব ব্লেন্ডার রসুনটা। আমি এর আগে রসুন ব্লেন্ডার করিনি, তাই এখন কালকে যখন রমজান, তা আজকে রসুনটা ব্লেন্ডার করে নিলাম। এটা একটা বক্সে রেখে দিব। তারপরে করে নিব সেই জিরাগুলো শুকিয়ে গেছে। জিরাটা শুকানোর পরে একটু আমি ভাজা দিয়ে নিয়েছি, যাতে আমার এই রমজানে আর জিরা গুঁড়ো না লাগে। আমি মাংস রান্না করলে আমি জিরা গুঁড়ো ব্যবহার করি, ভাজা জিরা গুঁড়ো। এটার কিন্তু ফ্লেভার অনেক সুন্দর লাগে। দেখুন জিরা গুঁড়ো ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটা কাচের পাত্র, এটার মধ্যে রেখে দিব। আর কাচের পাত্রের মধ্যেই কিন্তু জিরাটা, যে কোনো জিনিস রাখলেই ভালো থাকে। তা আমি এই কাচের পাত্রের মধ্যে জিরাটা রেখে দিলাম। এখন আমি কালকের জন্য একটু বুট ভিজিয়ে নিব। দেখুন কিছুটা 4-5 দিন যাতে খেতে পারি ওই পরিমাণে বুটটা ভিজিয়ে নিব। ভিজিয়ে রেখে দিব। আর সিদ্ধ করাটা দেখাচ্ছি না। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব